গতকালকে নিউজ আপনারা দেখেছেন, টাঙ্গাইলে একটা গর্ভবতী নারীকে ধর্ষণ করে তার গর্ভ থেকে 4 অথবা 5 মাসের সন্তানকে গর্ভ থেকে বের করে গর্ভের সন্তানকে পর্যন্ত হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আহারে, স্বাধীনতার 54 বছরেও আজ পর্যন্ত এইরকম ইতিহাস বাংলাদেশে ঘটে নাই, যা আইএমএ জাহিলিয়ার যুগকেও হার মানিয়েছে, ঠিক কিনা? আজকে কোরআনের আইন অনুযায়ী হত্যার বদলে হত্যা, এই ধরনের ধর্ষকদেরকে ধরে প্রকাশ্য দিবালোকে যদি পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়, 100 টুকরা করে যদি হত্যা করা হয়, বাংলার জমিনে একজন ধর্ষক খুঁজে পাওয়া যাবে না। মার্চ মাসের 1 তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছিল, মনে আছে আপনাদের? শুধু ধর্ষণই করা হয় নাই, তার গলাটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। একটা বার চিন্তা করুন তো, এই সন্তান আপনার সন্তান। চিন্তা করুন, 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশে 306 জন কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আহারে, এই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে যখন ধর্ষণ করা হয়, বুকটা ফেটে যায়, মনে হয় আমার সন্তান, ঠিক কিনা? কোরআনকে যদি এই প্রশ্ন করা হয়, কোরআন ওই যে সন্তানটাকে ধর্ষণ করা হলো, এরপরে তাকে হত্যা করার উদ্দেশ্যে গলা পর্যন্ত কেটে দেওয়া হলো, হসপিটালে ভর্তি করা হলো, পরের দিনই কন্যা সন্তানটা মৃত্যুবরণ করলো। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন 1 মাসের ভেতরে বিচার করা হবে। আজকে এপ্রিলের 26 তারিখ, অর্থাৎ 1 মাস 26 দিন অতিক্রম হয়ে গেল, বাংলার মুসলমান আজ পর্যন্ত বিচার দেখতে পেল না। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার কাছে বিচারে দিলাম, তুমি বিচার করো, তোমার কাছে কি সমাধান আছে তুমি এর বিচার করে দাও। কোরআন সূরা মাইদার 45 নম্বর আয়াত দিয়া সমাধান দিয়া দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা, ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় ক্যাম্পাসগুলো ক্যাডারে টোকার আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? লাভ আছে ভাই? লাভে বলেন, লাভ আছে কোনো? কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, চলে না ভাই? ফোন দিয়ে বলবে আমার দলের লোক, ঠিক কিনা? কথা বলেন। যদি ওই হ্যালোর বলে ক্যামেরা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা ভাইরা আমার? কি হবে আলেম সেজে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? লাভ আছে ভাই, লাভ আছে, লাভ আছে।
আরে আমার কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, সে আল্লাহই আমাদেরকে মৃত্যু দিবে, ঠিক কি না? স্পষ্ট কথা, মরতেই যদি হয় আল্লাহর জন্য মরতে হবে, ঠিক কি না? আরে মরতেই যদি হয় সে আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মরতে হবে। মরতেই যদি হয় আল্লাহর কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, ঠিক কি না?